মিরপুর 14 নম্বর 13 নম্বরে মুসলমান নবী বলেন মালা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সেই জান্নাতের কথা শুনেনি, ওয়ালা খাতর আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোন অন্তর সেই জান্নাতের কথা কল্পনা করতে পারে না। এমন জান্নাত আল্লাহ আমার আপনার নামাজীদের জন্য, মহিলাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আওয়াজ করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য দিল থেকে আওয়াজ দেয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেয়া বলেন আল্লাহু আকবার। হাতটা উঠায় দেন, ডাক দেয়া বলেন আল্লাহ। জোরে ডাক দেয়া বলেন আল্লাহ। আরেকবার ডাক দেয়া বলেন আল্লাহ। কেউ হাত নামাবেন না। ইয়া রাব্বাল আলামিন, আজকে নামাজের যে কথাগুলো আমি নামাজ চোর বলে গেলাম, এই নামাজের আমল আমার ভিতরে নাই। আজকে এই আমলের মধ্যে সবার মাঝে কান ধরে আমি হক চাই, আল্লাহ আমাকে আগে নামাজি বানায় দাও, তারপরে আমার মিরপুর 14 নম্বর 13 নম্বর 10 নম্বর এই মিরপুরে মুসলমানদেরকে 5 ওয়াক্ত দিনদার পরহেজগার খুশুওয়ালা নামাজি বানায় দাও। আওয়াজ করে একটু জোরে বলেন না আমিন। আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলেন আমিন। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश के हर कार के बाशिबा खुदावास। या इलाही या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मोहब्बत करे बोलुन ना अल्लाहु अकबर। कुल्लु नफ्सिम बिमा कासाबात रहीना। কলিজার ভাইরে আমার, আল্লাহ তাআলা বললেন প্রত্যেক মানুষ তার কর্মের জন্য দায়ী থাকবে। একজন মানুষ গুনাহ করে তার কর্মের জন্য সে দায়ী থাকবে, তার কর্মের জন্য আমি নয়, আপনি নয়। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা বেপরদায় চলে, তার কর্মের জন্য তাকে কাল কিয়ামতের ময়দানে যিনি জিজ্ঞাসা করবেন, একটু মোহাব্বত করে বলা যাবে কি তিনি কে? একজন মানুষ ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়েছে, তার বড় বেড়াগিরি বেড়ে গিয়েছে, ক্ষমতা পেয়েছে, মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। ক্ষমতা পাওয়ার পর চাঁদার টেন্ডার বসাইয়া মেলা বসিয়েছে। এই যে মানুষের উপরে জুলুম করে টেন্ডার বসিয়ে চাঁদা গ্রহণ করে, এই যে হারাম বক্ষণ করে, এই ব্যক্তির কর্মের কারণে তার জন্য আপনি দায়ী না, সে নিজেই দায়ী। বলেন সে নিজেই দায়ী। বিগত 17 বছর যারা আপনার আমার উপরে জুলুম করেছেন, বলুন তো দেখি তাদের কর্মের জন্য তারা দায়ী না আপনি নিজে দায়ী? এখন আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ঠিকভাবে নামাজ আদায় না করেন, তাহলে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ তার কর্মের জন্য দায়ী থাকবে, তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকস্থ যারা, যারা ডান দিকে থাকবে, এক কথায় যাদেরকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমল দিবেন। কিসের মধ্যে বলেন? জোরে বলেন। ডান দিকের, ডান হাতে যাদেরকে আমল দেওয়া হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকে যারা থাকবে, ডান হাতে যাদেরকে আমল দেওয়া হবে তাদের কথা ভিন্ন। অর্থাৎ তাদের আমল ছিল ভালো, তাদের নামাজ ছিল ভালো, তারা হারামের সাথে সম্পৃক্ত না, তারা ঘুষের সাথে সম্পৃক্ত না, তারা সুদের সাথে সম্পৃক্ত না, তারা চাঁদার সাথে সম্পৃক্ত না, তারা মানুষের উপরে জুলুমের সাথে সম্পৃক্ত না। তাদের সম্পর্ক ছিল একজনের সাথে। আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
ডান দিকস্থ যাদেরকে ডান হাতে আমল দেওয়া হবে তারা জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকে একজন আরেকজনকে প্রশ্ন করবে। ইয়াতাসাআলুন, আওয়াজটা আমার কথাটা বুঝে থাকলে বলুন, যারা জান্নাতের ভিতরে থাকবে একজন আরেকজনকে কি করবে বলেন, জোরে বলেন না। ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে প্রশ্ন করবে। মনে করেন এই যে মিরপুর 13 নম্বর শানপাড়া পর্বতা, এই সমাজে মানুষ 5 জন বসবাস করে না, অনেক বেশি, 5000-এর অধিক, কথা বলেন ঠিক কিনা? তো এই 5000-এর ভিতরে সবাই আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করে, বলেন আমিন। কিন্তু সবাই যদি তাদের কর্মের কারণে জান্নাতে যেতে না পারে, মনে করে 5000-এর ভিতরে 10 জন জান্নাতে গেল, তাহলে 4000 কতজন বাদ গেল? 4990 জন বাদ গেল, 10 জন জান্নাতে। এই 10 জন যে জান্নাতে গেল, 10 জন একে অপরকে প্রশ্ন করবে, কি ব্যাপার, শানপাড়া পর্বতায় লোক ছিলাম আমরা 5000, আসলাম 10 জন, বাকিরা গেল কোথায়? এই কথাই আল্লাহ বলেন। এবং পরিবারের ভিতরে যদি আপনার 5 জন সদস্য থাকে, 2টা মেয়ে এবং একটা ছেলে, 3 জন স্বামী এবং স্ত্রী, 5 জন, 5 জনের ভিতরে বাবা জান্নাতে গেল আর ছোট্ট ছেলে জান্নাতে গেল, বাকি থাকলো 3 জন। এই 3 জন সম্পর্কে মেয়ে এবং বাবা প্রশ্ন করবে, পরিবারের সদস্য ছিলাম 5 জন, আসলাম 2 জন, বাকিরা গেল কোথায়? কথা বুঝছেন আমার? এই জন্য আল্লাহ তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এমন জান্নাতের মধ্যে তারা থাকবে, জান্নাতের ভিতরে ঢোকার পর একজন আরেকজনকে প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, কাদের সম্পর্কে প্রশ্ন করবে? পাপিষ্ঠদের সম্পর্কে। মুজরিম যারা অপরাধী, কারা অপরাধী? নামাজ যারা পড়ে নাই। কারা অপরাধী? যারা মানুষের উপরে জুলুম করে, টেন্ডারবাজি করে, যে চাঁদাবাজি করেছে। আমাদের এই শানপাড়ার মধ্যে চাঁদাবাজ টেন্ডার বুঝি নাই। ভয় পেলেন নাকি? এত আসতে বললেন যে ভাই, টেন্ডারবাজ চাঁদাবাজ আছে না নাই? জোরে বলুন। এই সংখ্যা আমাদের সমাজে শানপাড়া মিরপুরে কম না বেশি? এমনও টেন্ডারবাজ আছে, আপনার জমিতে আপনি বাড়ি করবেন, কিন্তু বাড়ির পাইলিং শুরু করবার আগে আমার ওই স্যারের বেঞ্চের সামনে, টেবিলের সামনে 10 লাখ টাকা জরিমানা দিয়ে তারপরে আপনাকে কাজ শুরু করতে হবে। এমন রক্ত পিপাসু টেন্ডারবাজ চাঁদাবাজ আমাদের সমাজে কম না বেশি? তবে যারা এই টেন্ডারবাজি করবে, যারা এই চাঁদাবাজি করবে, পূর্বে থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। তারা যেই পথ ধরে ভারতে পালিয়ে গিয়েছেন, আপনি কোন পথ ধরে পালিয়ে যাবেন সেই চিন্তা করেন, তারপরে 10 লাখ টাকা চাঁদা আদায় করেন। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? আনিল মুজরিমিন, আমার এই আওয়াজ কোন চাঁদাবাদের কানে যদি এখন পৌঁছে থাকে, আপনি খেয়াল করে শুনবেন। আপনার সম্পর্কে একজন প্রশ্ন করবে, কি ব্যাপার, আমাদের শ্যামপাড়া একটা চাঁদাবাজ ছিল, গেল কোথায়? মা, এইভাবে তারা প্রশ্ন করার পর সবাই জান্নাত থেকে বের হয়ে যাবে। জান্নাত থেকে বের হওয়ার পর জাহান্নামের সামনে যাবে। জাহান্নামের সামনে যাওয়ার পর এখন যারা জান্নাতে ছিল, তার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি হলো রে ভাই তোমাদের, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা? সাকর নামক জাহান্নামের মধ্যে কেন আসলা? বুঝছেন কথাটা? বলছিলাম না সাকর জাহান্নামের কথা, মনে আছে আপনাদের? কি হলো? মালাকুম মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের মধ্যে কেন আসলা? শানপাড়ার 10 জন, বাকি 4990 জনকে প্রশ্ন করবেন, কি ব্যাপার, জাহান্নামের মধ্যে কেন আসলা? বাবা এবং ছোট্ট মেয়েটা তার বড় মেয়েকে, 2 ছেলেকে প্রশ্ন করবে, সন্তান জাহান্নামের মধ্যে কেন আসলি? অথবা স্ত্রীকে প্রশ্ন করবে, তুমি জাহান্নামে কেন আসলা? আমরা না দুনিয়ার জমিনেতে একই পরিবারে অন্তর্ভুক্ত ছিলাম? তখন সেই চাঁদাবাজরা, জালেমরা, বেনামাজিরা, বেরোজাদার, যারা পর্দা করে না, সকলে উত্তর দেবে 4টা কারণে মানুষ সাকর নামক জাহান্নামে চলবে। আজকের আলোচ্য বিষয় 1 নম্বর কারণ, বাকি 3টা কারণ শুধু টাচ করে চলে যাব। 1 নম্বর কারণ, তারা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিৎকার মেরে ডাক দিয়া বলবে, ও এলাকার ভাইরা রে আমার, কেন
প্রশ্ন করলেন আমরা সাকর নামক জাহান্নামে কেন? এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লি ছিলাম না। এক নম্বর কারণ কি বলেন? সবাই বলতে হবে, সবাই। যদি চুপ থাকেন তাহলে বুঝবো আপনি সেই রোগের আক্রান্ত। এক নম্বর কারণ কি বলেন? নামাজ। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সবাই বলেন, তারা বলবে, সবাই বলেন আমরা মুসল্লি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে সাকর জাহান্নামে আসছি। বলেন, সবাই বলেন না ভাই। এই কারণে কোথায় আসছি? সাকর নামক জাহান্নামে আসছি। বুঝছেন কথাটা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই ব্যাখ্যা। এরপরে আমি শুরু করব দুই নাম্বার কারণ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না, বরং মিসকিনদেরকে রাস্তার মধ্যে লাগাইয়া। এখন সমাজে এমন টেন্ডার বাজ বেড়ে গেছে, 10 জন অন্ধ নেয়, 10 জন পা ল্যাংরা এমন লোক বাছাই করে, 10 জনের হাত নাই এমন লোক বাছাই করে, এবং কয়েকজন আছে চোখ কানা বোবা এমন লোক বাছাই করে 50 জন একটা টিম বানায়। 10 জনে পা নাই একটা টিম, 10 জনে হাত নাই আরেকটা টিম 20 জন, 10 জনের চোখ নাই আরেকটা টিম 30 জন, 10 জন কানে শোনে আরেকটা টিম 40 জন, 10 জন বোবা। এই হলো 50 জন একটা টিম বানাইয়া আমাদের ঢাকা শহরের চাঁদাবাজ 50 জনকে ছেড়ে দেয়। ওই মিসকিনদেরকে খাওয়াবে, অন্ধদেরকে খাওয়াবে, বরং অন্ধদেরকে দেয়া ছাড়া ঢাকা কালেকশন করাইয়া সন্ধ্যাবেলায় এক একটা টিম আসে আর তাদের কাছ থেকে চাঁদা, এই মিসকিনদের টাকা তারা নিজে বুঝে ঘরের মধ্যে নিয়ে চলে যায়। এমন সন্ত্রাস চাঁদাবাজ আমাদের সমাজে আছে না নাই? কথা ঠিক নেই? কথাটা মিথ্যা বললাম? কলিজার ভাইরে আমার, একটা দোকানদার চা দোকানদারি করে রাস্তার মধ্যে, সরকারি সম্পত্তি। কথা বলেন ঠিক নেই? কারো বাবার পৈতৃক সম্পত্তি না। কই দোকানদারকে যাকাত দিয়া বড় দোকানওয়ালা বানায়া দিবে, সেটা না করে সন্ধ্যাবেলায় পাতি নেতা বাপ নিয়ে আসে, একবার টাইট টুইট একটা প্যান্ট পরে, এরপরে আমার একটু সেন্টেন লাগাইয়া সন্ধ্যার সময় ডাক দিয়া কয়, চিনছনি গত সময়ে খাইতে পারে নাই, খাওয়া লাগবে। সারাদিন কি ব্যবসা করছো জানি না, ডাবের দোকান বসাইছো, আগে আমারে 500 দাও। কথা বলেন না ভাই? আগে 500 দাও। বেচারা নিরুপায় হয়ে যদি না দিতে চায়, পকেট থেকে বের করা কয়, দেখ শুনি যদি না দাও তাহলে এই যে রক গলায় থাকবে না, হাতে রক হাতে থাকবে না, সুতরাং বাঁচতে চাইলে দিয়া দাও। বেচারা লাভ হয়েছে 600 টাকা, কিন্তু 500 টাকা পাতি নেতার পকেটে দিতে হয়েছে। 100 টাকা নিয়ে মিসকিন তার বাড়ির মধ্যে বিদায়। এই সমস্ত জালেমরা বলবে আমরা কেন জাহান্নামে আসছি? শোনো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, বলতুম মিসকিনদেরকে নিতাম, মিসকিনদেরকে ছিনায় নিতাম, গরিবদেরকে ছিনায় নিতাম। এই কারণে আমরা জাহান্নামে আসছি। 3 নাম্বার, তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম। আমাদের সমাজের সমালোচনা গীবতের সংখ্যা কম না বেশি? এই যে আমি একটা কথা বললাম, যদি এই কথাটা কারো গায়ে লাগে, ঠিক আছে নি? এই কথাটা যদি কারো গায়ে লাগে, আপনাদের মসজিদ ইমাম সাহেব আহমদ ইমরান ভাই আমার সহকারী একসাথে শিক্ষকতা করেছে মিরপুর 13 দারুল উলুম মাদ্রাসায়। কালকে সকালবেলা ডাক দেয়া বলবে, হুজুর আশিক সাহেবের আগে যে বয়ান করেছিলেন হাইয়া মাহমুদ মিরপুরি ভালো হয়েছিলেন, কিন্তু আপনি এরপরে কোন বক্তা আনলেন, আমার ব্যবসার মধ্যে হাত ঢুকাইয়া দিছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে সমালোচনা, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, সমালোচকদের অন্তর্ভুক্ত ছিলাম। ওই হুজুর ভালো না। মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বললে সভাপতি সাহেব পরের দিন ডাক দেয়া, কই কি ব্যাপার হুজুর, আমার ব্যবসার বিরুদ্ধে লাগলেন কেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব পর্দার পক্ষে যদি বয়ান করে, পরের দিন একজন কমিটির সদস্য দ্বারা বলে, কি ব্যাপার হুজুর, আপনি মনে হয় জানেন আমার মেয়েটা প্রত্যেক দিন বেপরদায় আপনার মসজিদের সামনে দিয়া ঢাকা ইউনিভার্সিটিতে যায়, পর্দার পক্ষে কথা বলবেন ঠিক, কিন্তু এত জোরালোভাবে কথা বললেন, মনে হয় কথাটা আপনি আমারে নিজেই বলছেন, ঠিক কিনা? কলিজার ভাইরে আমার,
এইভাবে তারা সমালোচনার মধ্যে লেগে যায়। এরপরে ওই সেক্রেটারি সভাপতি বের হয়ে ডাক দেয়া বলে, ইমাম সাহেব গত 10 বছর ভালোই ছিল, কিন্তু 11 বছরের মাথায় ইমাম সাহেবের মাথা খারাপ। কথা বলেন না কেন? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তারা সমালোচকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে 4 নম্বর কারণ, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই যে 3টা কারণ, এখন একটা কারণে অন্তর্ভুক্ত। 1 নাম্বার আমরা মুসল্লি ছিলাম না, 2 নাম্বার মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না, 3 নাম্বার আমরা সমালোচকদের অন্তর্ভুক্ত ছিলাম। এই যে 3টা কারণ বললাম, এই 3টা কারণ অস্বীকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? একদিনে বয়ানে সব নামাজি হয়ে যাবে? একদিনে বয়ানে সেক্রেটারি সাহেব সুদের ব্যবসা ছেড়ে দিবে? একদিনে বয়ানে চাঁদাবাজি ছেড়ে দাড়ি মুখে রাইখা ফজর থেকে নামাজ শুরু, তাহাজ্জুদ থেকে শুরু হয়ে যাবে এমন? বরং তারা এগুলো মিথ্যা প্রতিপন্ন করবে। দৌড় হুজুর কি বললো না বললো, এটা কি কোনো কথা? তার মানে সেই 3টা কথাকে মিথ্যা সাব্যস্ত করেছে। এখন সে বলবে ওই যে 3টা কথা ছিল এটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, 3 কারণে আমাদেরকে এই দিনে আজকে জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। এই দিনকে আমরা মিথ্যা সাব্যস্ত করতাম, যার কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে আসলাম। তাহলে 4টা কারণ আপনারা বুঝলেন। আল্লাহ পাক এই 4টা কারণ থেকে আমাদের সমাজকে, আমাদের সবাইকে, আমি এই নামাজ চোরকে আল্লাহ হেফাজত করুন। আওয়াজ করে বলা যাবে কি আমিন? এখন নামাজের মধ্যে চলে যায়। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, ও মিরপুর 13-14 নম্বরে মুসলমান, আজকে আমার আপনার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমাল হলো নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আজকে এই নামাজ আমার আপনার ভিতরে সবচাইতে অবহেলিত। এই নামাজ পড়ার ভালো করে দরকার আমার জীবনে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবী ডাক দিয়া বললেন, আসওয়াউন নাসি সারিকা। মুসনাদে আহমদের 427 নম্বর হাদিস, তিনি বললেন আসওয়াউন নাসি সারিকা। পৃথিবীর ভিতরে অনেক চোর আছে, রড চোর, সিমেন্ট চোর, এরপরে টাকা চোর, আরো যত চোর বলেন জুতা চোর, সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। ঠিক কিনা? নবী বলেন আসওয়াউন নাসি সারিকা, সবচাইতে নিকৃষ্ট চোর হলো নামাজি চোর। এরপর সাহাবায়ে কেরাম ডাক দেয়া বল, আল্লাহ নবী বল, আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যেই ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম এই কথাটা শুনবার পর ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিনাস সালাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষ আবার কেমনে নামাজের মধ্যে চুরি করে? নামাজ চোর আবার কিভাবে হয়? আল্লাহ নবী এই কথা শোনার পর ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। নামাজ চোর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি পরিপূর্ণরূপে সে সিজদা আদায় করে না, পরিপূর্ণরূপে রুকু আদায় করে না। এমন নামাজি রুকুওয়ালা চোর, সিজদাওয়ালা চোর আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ করে বলুন, কম না বেশি? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, নামাজ এত গুরুত্বপূর্ণ আমাল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কোরআন থেকে আপনার কাছে যা ওহী আসে আপনি তেলাওয়াত করে শোনায়া দেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কেন নামাজ আদায় করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, চাঁদাবাজি থেকে, জুলুম থেকে, নারীদেরকে বেপরদা থেকে, সব কিছু থেকে নামাজ আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আপনাকে আমাকে হেফাজত করেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির বড়। আমি আপনি যা কিছু করি না কেন,
যিনি জানেন বলেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো সব কিছুর খবর যিনি রাখেন তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, একটা কথা বলেছিলাম, নামাজ চোর ওই ব্যক্তি যেই ব্যক্তি রুকু ঠিক মতো আদায় করে না, সিজদা ঠিক মতো আদায় করে না। বুখারী মুসলিমের একটি বর্ণনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, ভালো করে শুনে যাবেন। কলিজার ভাইরে আমার, রং ঢঙের বয়ান আমি পারি না, কয়েকটা কথা আজকে আমি আপনাদের মাঝে হাদিয়া রেখে যাই। কলিজার ভাইরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس ناحية المسجد। আবু হুরায়রা বলেন, একদিন আল্লাহ তাআলার নবী মসজিদের কোন একটা কর্নারের মধ্যে বসা। কিসের মধ্যে বসা? কে বসা? কে বসা? সবাই বুঝতে হবে না, কে বসা? আল্লাহ নবী মসজিদের একটা কর্নারে বসা। এই মুহূর্তে একজন লোক মসজিদে প্রবেশ করেছেন। বলেন, একজন লোক। আন্না রাজুলান দাখালাল মসজিদ, একজন লোক মসজিদে প্রবেশ করেছেন। এই যে আমার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায়, আমি আমার দুই চোখ দিয়ে দেখবো কি দেখবো না? আমি আপনাদের সামনে দিয়ে আসলাম, আপনারা আমাকে দেখছেন তো? ঠিক এইভাবে রসুল এমনভাবে বসে আছেন, একজন আল্লাহ নবীর সামনে দিয়ে ক্রস করে মসজিদের ভেতরে ঢুকলো। মসজিদের ভেতরে ঢোকার পর ফাসাল্লা ফিহি, সেখানে সে নামাজ আদায় করলো। সুম্মা জাআ আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা ওই সাহাবী ফাসাল্লামা আলাইহি, আই সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সালাম দিলেন। তাহলে বুঝছেন, একজন লোক মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, নবীর কাছে আসলেন, এসে কি করলেন? কি করলেন? কাকে সালাম দিলেন? নবীকে। কথা বুঝতেছেন আমার? ফাসাল্লামা আলাইহি, নবীকে সালাম দিলেন। ওয়ারাদ্দাস সালাম, নবী সালামের উত্তর দিলেন কি বলে? ওয়া আলাইকাস সালাম। নবী সালামের উত্তর দেওয়ার পর কোনো কথা বললেন না। যেমন আপনি যদি আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম, এই কথা বলার পর আপনি নিশ্চয় বলেন হুজুর কেমন আছেন। আমি যদি আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলার পর যখন আপনি উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম, আমি আপনাকে জিজ্ঞাসা করি শাহাবুদ্দিন ভাই কি অবস্থা, আপনার পরিবারে কি খবর? কথা বলেন, আমরা এইভাবে বলি কি বলি না? কিন্তু নবীকে সাহাবী সালাম দিলেন, ফাসাল্লামা আলাইহি, নবীকে সালাম দেওয়ার পর নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকাস সালাম। সাহাবী কিছু বলবেন, নবী আপনি কেমন আছেন বা আপনার পরিবারে কি খবর, এই কথা বলার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটাকে একটু ধরিত সরিত করে একটু বেজার হয়ে নবী বললেন ইরজিয়া, ওই মিয়া যাও। আদেশ করলেন যাও, দমক দিয়ে একটু বললেন কি বলেন? যাও। সবাই বলেন যাও। আবার বলেন ইরজিয়া, যাও। সাহাবী দাঁড়ায় গেছেন, কোথায় যাব? নবী বললেন ফাসাল্লি, আবার নামাজ পড়ো। সাহাবী বললেন কেন? এই প্রশ্ন করার আগে নবী বললেন আমি দূর থেকে তোমার নামাজ পড়া দেখে বুঝলাম ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি এমনভাবে নামাজ আদায় করেছো কেমন জানি তুমি নামাজই আদায় করো নাই। খুব খেয়াল করে শুনবেন, এরপরে শেষে বুঝবেন যে এই নামাজের সংখ্যা আমাদের সমাজে কেমন, আর আমার আপনার নামাজ কবুল হচ্ছে কিনা। সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন, সুম্মা জাআ, আবার আসলেন, ফাসাল্লামা আলাইহি, আই সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আবার সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পর ওয়ারাদ্দাস সালাম, নবী সালামের উত্তর দিলেন কি বলে? ওয়া আলাইকাস সালাম। নবী সালাম দেওয়ার পর আবার তাকে দ্বিতীয়বার বললেন ইরজিয়া, যাও। সবাই বলেন যাও। ইরজিয়া, যাও। সাহাবী দাঁড়ায় গেলেন, একবার নামাজ পড়লেন একবার, এবং দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। নবী বললেন যাও ফাসাল্লি, নামাজ আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, আমি দূর থেকে তাকায় দেখলাম, রাআইতু বিআইনায়া, আমি আমার দুই চোখ দিয়ে তাকায় দেখলাম, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কেমন জানি তুমি নামাজই আদায় করো নাই। আবার নামাজ পড়ে আসলেন, সালাম দিলেন। নবী যখন আবার বলবেন নামাজ পড়তে যাও, এই কথাটা বোঝার পর সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া ইয়া শাফিআল মুযনিবিন
দুইবার নামাজ আদায় করার পর তিনবারও গেলাম, আপনি বললেন কেমন জানি আমার নামাজ হয় নাই। ক্বালা ফি সালাসা, ওই সাহাবী তৃতীয়বারের মাথায় নবীকে ডাক দিয়ে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিক্ষা দিন, কিভাবে নামাজ আদায় করতে হয়। আওয়াজ করে আল্লাহকে সাক্ষী রাখার জন্য জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জুড়ে ডাক দেয়া বলেন না আল্লাহু আকবার। সাহাবী তৃতীয়বারের মাথায় বললেন নামাজ শিক্ষা দিন। কিন্তু আপনি যদি, অথবা আমাদের ইমাম সাহেব আহমদ ইমরান ভাই যদি ওনার এলাকার কোনো মুসল্লিদেরকে বলতো, আর যদি মুসল্লি একটু হেডামলা হয়, একটু পাতি নেতা হয়, দুইবার নামাজ পড়া পর যদি আবার বলতো ভাই নামাজ হয় নাই যান, ওই নেতা চোখটাকে গরম করে বলতো, মিয়া নামাজকে আপনি আমার চেয়ে ভালো জানেননি। কথা কন না কেন? আজকে নামাজের সময় বছর জানেন কত, 14 বছর ধরে নামাজ পড়ি। কথা বলেন না কেন? যেমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস শামীম ওসমান বলেছিল প্রত্যেক রাতে 250 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা বলেন না কেন ভাই? ইমাম সাহেব যদি বলতো ভাই 3 বার নামাজ পড়েন, উনি বাইরে হয়ে সেক্রেটারি সাহেবকে বলতেন, হ্যাঁ সেক্রেটারি সাহেব প্রত্যেক মাসে আমি 1000 টাকা বেতন দেই, কিন্তু আপনার ইমাম সাহেব আমার পাটা আজকে ব্যথা করেছেন, 3 বার নামাজ পড়াইছে, এমন ইমাম দরকার নাই, এমন ইমাম নিয়ে আসেন, আমি যাব আর ঢুকবো, আমার কিছু বলবে না। কথা বলেন না কেন? কিন্তু সাহাবী নরম স্বরে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। হাসার কথা নয়, ব্যাখ্যাটা বোঝাইবার জন্য। আল্লাহ নবী আপনি আমাকে নামাজের শিক্ষা দিন। এখন শিক্ষা আমি আপনাদেরকে শিখাইতেছি। বলেন আমরা সবাই রেডি? আমরা সবাই রেডি? তবে বলেন তবে কথাগুলো শুনবো, মরণ পর্যন্ত এই কথাগুলোর উপর আমল করব। এখন ডান হাত বুকের মধ্যে দেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, নবী নামাজ শিক্ষা দিচ্ছেন, আজকে আমি আপনাদেরকে তর্জমা করব, এইভাবে মরণ পর্যন্ত নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আসুন, নামাজ নবী শিক্ষা দিয়েছেন কিভাবে। সাহাবীকে বললেন, ইদা কুমতা ইলাস সালাত, ও সাহাবী তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, ফাসবিগিল wudu'a, তখন তুমি পরিপূর্ণরূপে ওযু করবা। ঠিক আছে? পরিপূর্ণরূপে কি করতে হবে? ফাসবিগিল wudu'a, এমন ওযু নয় আমাদের এলাকার বল্টুর মতো অর্ধেক হাত ভিজে বাকিটুকু ভিজে না। আর যদি আপনার শীতটা একটু কনকনে হয়, এই পর্যন্ত ভিজাকো। কথা বলেন না কেন? জোরে বলেন। মানুষদেরকে যদি শীতের দিন নামাজ পড়তে বলা হয়, ফজরের সময় বলে হুজুর এত ঠান্ডা, এত গরম, এত ঠান্ডা, এত শীত, পানি ধরতেই ভয় লাগে, এই জন্য 8টার দিকে ওইটা জোহর পড়ি। কথা বলেন না ভাই? 8টার দিকে কি পড়ে? জোহর পড়ে। কি পড়ার দরকার ছিল? ফজর। উল্টা পাল্টা বলছে। আল্লাহ নবী বলে ফাসবিগিল wudu'a, ভালো করে ওযু করো। কি করো? সবাই বলেন। তারপরে সুম্মাস্তাকবিলিল কিবলা, কিবলামুখী হয়ে দাঁড়াও, সোজা হয়ে টান টান করে। কিন্তু আমাদের সমাজের মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় বড় অলসতার মধ্যে দাঁড়ায়। কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজের মধ্যে দাঁড়ায় অলসের মতো দাঁড়ায়। নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় মনে হয় 1 মাস যাবত ওই নেতার পেটে কোনো খাউন টাউন নাই। কথা বলেন না কেন? ঠিক যে বলছেন এই রোগটা আপনি বেশি, আমি নিজেই বেশি। এখন ঠিক বলবেন না? এই রোগ আমার আপনার ভিতরে আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় কিবলামুখী হয়ে দাঁড়ায় কিন্তু অলস। সুম্মাস্তাকবিল কিবলা, নবী বললেন তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও। কিবলামুখী হয়ে দাঁড়ানোর পরে ফাকাব্বির, এই যে দেখেন ফাকাব্বির, তুমি এইভাবে তাকবীর দাও, আল্লাহু আকবার। সবাই বলেন, হাত উঠান, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মানুষ নামাজের সময় তাকবীর দেয় 2 হাত আঙ্গুল কানের ভিতরে আজান মতো ঢোকায়, দেখো আল্লাহু আকবার। কথা বলেন না কেন? নামাজের মধ্যে দাঁড়ায়, হুজুর বলছে আল্লাহু আকবার, সে কানের মধ্যে দেখো আল্লাহু আকবার। কথা বলা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন ফাকাব্বির, তুমি সোজা আঙ্গুলগুলো এরকম একটু কেবলামুখী করে আঙ্গুলগুলো হালকা ফাঁকা রেখে তুমি তাকবীর দাও। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআন থেকে যেখান থেকে তুমি সহজ মনে করো সেখান থেকে তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দাও। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজার টুকরা ভাইরে আমার। এরপর নবী বললেন সুম্মা রুকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তুমি এমন ভাবে রুকু আদায় করো যেন তোমার মন তোমাকে বলে হ্যাঁ আজকে রুকুটা রুকুর মতো হয়েছে। কিন্তু আমি আপনি এমন ভাবে রুকু করি পিঠটা বিছাবো দূরের কথা, মাথা হালকা ওঠায়া
ওই লোক দেখে মসজিদের ফ্যানের মধ্যে ময়লা আছে না নাই? কথা বলেন না কেন ভাই? মাঝখানে নামাজ দাঁড়ায় রুকু দেয়, রুকু দেওয়ার পর তার থেকে আরো 10 জন দূরত্বে ডান দিকে একবার সর্বশেষ কর্নারে কোন লোক কি করতেছে, পিছনে কি করে, রুকু দিয়ে নিচ দিয়ে তাকায় দেখে। নামাজ শেষ করার পর হুজুরকে ডাক দেবেন, ইমাম সাহেব একবার ডান দিকের শেষ কর্নারে এক বদমাইশ দেখলাম নামাজ পড়ে ঠিক কিন্তু মোবাইল চালায়। ইমাম সাহেব প্রশ্ন করলে, এত দূর তুমি দেখলা কেমনে? হ্যাঁ হাসি দেখ। কথা বলেন না কেন ভাই? পিছনে মানুষ দুষ্টামি করে তুমি দেখলা কেমনে? তার মানে তুমি নামাজই না, ঠিক কিনা বলেন? নবী বলেছেন সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, এমন ভাবে তুমি রুকু করো যেন তোমার রুকুটা একটা রুকুর মতো হয়ে যায়। সুম্মা রফা, এরপরে তুমি রুকু থেকে মাথা উত্তোলন করো। হাত্তা তাস্তাউইয়া কাইমান, এমন ভাবে রুকু থেকে দাঁড়াও একবারে সোজা হয়ে, যাতে করে টান টান করে সোজা হয়ে যাও। কিন্তু আমাদের সমাজের মানুষ রুকু থেকে দাঁড়াইতে দেরি, পাক্কার মধ্যে ফ্লোরের মধ্যে ঢোসটা দিতে তার দেরি হয় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবী বললেন সুম্মা রফা হাত্তা তাস্তাউইয়া কাইমান, এমন ভাবে দাঁড়াও যেন তোমাকে একজন রুকুকারী বলা হয়। সুম্মাসজুদ, তারপরে তুমি সিজদায় চলে যাও। হাত্তা তাতমাইন্না জালিসান, এমন ভাবে তুমি সিজদা আদায় করো, এমন ভাবে তুমি সিজদা দাও। হাত্তা তাতমাইন্না সুজুদান, যেন তোমার হৃদয়টা বলে তুমি একটা সিজদা দিয়েছো। আমাদের সমাজের মানুষ সিজদা দেয় পিছনের পাছা একদিকে, বুক একদিকে, মাথা আরেকদিকে। কথা বলেন না কেন? আবার সিজদার মধ্যে দিয়া কপালটা ঘষা দেখে মসজিদের খাদেম সাহেব ফ্লোরটা ভালো করে পরিষ্কার করছে না নাই। নামাজের সিজদায় গেছে, ফ্লোরের মধ্যে ঘষা দেয়। নামাজ শেষ করার পরে খাদেম সাহেব এক দেয়, এদিকে আসেন, কি ব্যাপার? সিজদা দিছি, ঘষা দিয়ে দেখলাম ময়লা। কি মন নাই কাজের মধ্যে? খাদেম সাহেবের না মন নাই কাজের মধ্যে, তোর নামাজে কেমন মন আছে? নামাজ চোর। কথা বলেন না কেন? তোর নামাজে কেমন মন আছে যে তুই হাত দিয়ে আর মাথা দিয়া ঘষা দিয়া দেখো মসজিদের ফ্লোরে ময়লা আছে না নাই? সব চাইতে বড় নামাজ চোর এই সমাজের এই ব্যক্তি, ঠিক কিনা বলেন? সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সুজুদান, এমন ভাবে সিজদা আদায় করো সিজদার মতো, যেই সিজদার দ্বারা তোমার মন পরিতৃপ্ত হয়ে যায়। সুম্মা রফা, এরপরে সিজদা থেকে মাথা উঠাও, মাথা উঠানোর পর এমন ভাবে বসো হাত্তা তাস্তাউইয়া জালিসান, বসাটা যেন সোজা হয়। কিন্তু আমরা এক সিজদা থেকে উঠতে দেরি, আরেক সেজদায় যাইতে দেরি না। ইমাম সাহেব যদি একটু দেরি করে সেজদা দেয় নামাজ পড়ার পর, ওই বল্টু মিয়া ইমাম সাহেবকে বলে, কি ব্যাপার হুজুর, নামাজের সেজদা এত দেরি কেন? নামাজ কি শিখেন নাই? শিক্ষা দিতেছে নামাজ। এক সেজদার মাঝকে এতক্ষণ বসা লাগে, নামাজ শিখেন নাই? কথা কোন আছে না নাই? নবী বলেছেন এমন ভাবে বসো যেন বসাটা বসার মতো হয়। শেষ সিজদা শেষ, এবার দাঁড়াও, আবার শুধু হয় আগের মতো যা করছো তাই করো। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইদা ফাআলতা যালিকা, এইভাবে যদি তোমার নামাজটা তুমি আদায় করো, তাম্মাত সালাতুকা, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। দোস্ত একটু খেয়াল করে শুনে নেন, এখন আপনি মিলায় নেন কয়দিন, অথবা আজকের এশার নামাজটা আপনার এমনভাবে হয়েছে কিনা, কয়দিন আপনি এইভাবে নামাজ আদায় করেছেন। নবী বললেন, খেয়াল করে শুনুন, ওয়াইদা নাকাসতা মিন হাযা, এর চাইতে যদি তুমি কম করো, ফাইন্নামা তানকুসুহু মিনাস সালাত, নামাজ থেকেই তুমি ত্রুটি করে ফেললা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, নামাজ এত গুরুত্বপূর্ণ আমল, নামাজের কারণে, নামাজ গাফলতির কারণে হাজার মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, সাকর নামক জাহান্নামে জ্বলবে। তারা কাল কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আমরা নামাজে গাফল ছিলাম, হাত্তা আতানাল ইয়াকিন, নামাজ থেকে আমরা গাফিল ছিলাম রে মুমিন। এক পর্যায়ে মৃত্যু আমাদের সামনে চলে আসছে, নামাজ শুদ্ধ করার সময় পাই নাই। কলিজার ভাইরে আমার, আপনার জীবনে অনেক বয়ান শুনছেন, আরো শুনবেন। নামাজ আগে ঠিক করেন। নামাজ আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাকাতান মুকতাসিদাতান,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাকাতান মুকতাসিদাতান ফি তাফাক্কুরি খায়রিন। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, চিন্তা ফিকির করে মুহাব্বত করে 2 রাকাত নামাজ আদায় করা। কয় রাকাত? কি করে? চিন্তা ফিকির করে মুহাব্বত নিয়া খুশু খুজুর সহিত কয় রাকাত নামাজ পড়া? জোরে বলতে হবে ভাই, আরেকবার জোরে বলেন। ইবনে আব্বাস বলেন, রাকাতান মুকতাসিদাতান ফি তাফাক্কুরি খায়রিন, চিন্তা ফিকির করে আল্লাহর ভয় নিয়া 2 রাকাত নামাজ আদায় করা। মিন কিয়ামি লাইলাতিন ওয়াল কলবু সাহিন, সারা রাত নামাজ পড়তেছে কিন্তু ওয়াল কলবু সাহিন, নামাজের মধ্যে দিল নাই, নামাজের মধ্যে অন্তর নাই, মন নাই, উদাসীন মন। নামাজের মধ্যে দাঁড়িয়েছে কিন্তু ব্যবসার মধ্যে মন, নামাজের মধ্যে দাঁড়িয়েছে খেলার মধ্যে মন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবী ডাক দিয়া বলেন, এমন নামাজ সারা রাত পড়ার চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর ভয় আদায় করা সব চাইতে উত্তম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুকুঞ্চ শীতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়া দিল সাদিকুন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কলিজার ভাইরা আমার, আমাদের পূর্বে একজন সালফে সালেহিন, একজন বড় বুজুর্গকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কি সম্পর্কে বলেন? সবাই বলেন কি? এই কথাটা বলে আমার বয়ান শেষ, ঠিক আছে ইনশাআল্লাহ। সুইলা বাদুস সালিহিন আনিস সালাত, সালফে সালেহিনদের মধ্য থেকে একজনকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে বলেন? সবাই বলেন, পিছনে সামনে সবাই। সালফে সালেহিন পূর্ববর্তী একজন সালেহ মানুষকে, নেককার মানুষকে কি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে? আবার বলেন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সুইলা বাদুস সালিহিন, নামাজ সম্পর্কে তিনাকে জিজ্ঞাসা করার পর তিনি ডাক দিলেন, ইদা হানাতিস সালাত, নামাজের সময় যখন ঘনিয়ে যায়, নামাজের সময় যখন কাছাকাছি হয়ে যায়, আসবাউতুল ওযুআ, আমি নামাজে পরিপূর্ণরূপে দাঁড়াইয়া পরিপূর্ণরূপে ওযু আদায় করে নেই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, একজন আসলে যদি অন্য দিকে মনে দেন তাহলে কি শুনতে পারবেন? নামাজের বিষয়ে আলোচনা করছি, শেষ করে দেবে তো। আমার টাইম 10টা পর্যন্ত, হয়তো 1-2 মিনিটে দিক সেদিক হতে পারে। হ্যাঁ কলিজার ভাইরা আমার, খেয়াল করে শুনে নেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা এইভাবে নামাজ পড়েছেন। একজন সালফে সালেহিনকে নামাজ সম্পর্কে প্রশ্ন করার পর তিনি বললেন, ইদা হালাতিস সালাত, নামাজের সময় হয়ে যাওয়ার পর, আসবাউতুল ওযুআ, আমি পরিপূর্ণরূপে ওযু করি, ওয়া আতাইতুল্লাযী উরিদু ফীহিস সালাত, এরপরে আমি এমন জায়গার মধ্যে চলে যাই যেই জায়গার মধ্যে আমি নামাজের ইচ্ছা করেছি, অর্থাৎ মসজিদ অথবা অন্য কোথাও এমন জায়গার মধ্যে চলে যায় যেই জায়গার মধ্যে আমি নামাজের ইচ্ছা করেছি। নামাজের ইচ্ছা করার পর ফাআকুদু ফীহি হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, এরপরে নামাজের মধ্যে ওই জায়গার মধ্যে যাওয়ার পর আমি খুব ভয়ের সাথে বসি। ভয় লাগে আল্লাহর ঘরে বসতে, কিন্তু আমাদের সমাজের মানুষ মসজিদে যাওয়ার পর বুকটা টান টান করে পাওটা উপরে উঠাইয়া, আবার কিছু বেয়াদব মুসল্লি আছে চেয়ারের মধ্যে বৈশা একটা পাও আরেকটা পায়ের মধ্যে উঠাইয়া লড়াইয়া লড়াই জিগা, ইমাম সাহেব গতকালকে আমার বাড়ির খাওয়ানটা কেমন হয়েছে? কথা বলেন ভাই। ইমাম সাহেব আমার বাড়ির খাওয়ানটা কেমন হয়েছে? ইমাম সাহেব যদি একটু হাসি দিয়া বলে মাশাআল্লাহ ভালো হয়েছে, পাওয়ার লারানি আরো বাইরে যায়, এমনি চলবে, সমস্যা নাই। এমন বেয়াদব মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? ইমাম সাহেব জুমার বয়ানে মনে করেন আমাদের আহমদুল্লাহ ইমরান ভাই, আপনাদের মসজিদ সম্মানিত ইমাম ও খতিব, জুমার মসজিদে কররা বয়ান দেয়া ফেলছে, বেয়াদব মসজিদের সামনে বসে আছে। আসসালামু আলাইকুম, কি কয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, ভাবটা অন্যরকম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার হুজুর? বেতন দিই আমরা, খাউন দিই আমরা, গরম আসলো কোত্থেকে? কথা বলেন, আওয়াজ করে বলেন।
এই বেয়াদবদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। চিৎকার মেরে ডাক দেওয়া বলুন ঠিক কিনা? এমন বেয়াদব সভাপতি কমিটি থাকলেও ক্যান্সেল, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মসজিদ আমি 6 বছর ঠিক করে গেছি, কোনো বেয়াদব কমিটি নেই আলহামদুলিল্লাহ। আমি আমাদের আহমদুল ইমরান ভাই থেকে শুনছি মাশাআল্লাহ আপনাদের মসজিদ কমিটি মাশাআল্লাহ সমজদার, আল্লাহ আরো সমজদার বানায় দিক, বলেন আমিন। তাহলে ওই যে আলোচনা কোথায় গেলাম, ওই জায়গা ওয়াতাইতুল মাউদি আল্লাযী উরিদু ফীহি সালাত, এমন জায়গার মধ্যে চলে যায় যে এই জায়গায় নামাজের ইচ্ছা করেছি। তারপর ফাআকুদু ফীহি হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, আমার শরীরকে কাজও করে ভয়ে বৈশা যায়, হায় রে কিছুক্ষণ পরে আবার নামাজ হবে, নামাজে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তাকে প্রশ্ন করেছিলেন। সলফে সালেহিন একজনকে প্রশ্ন করার পর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি জড়ো হয়ে বসি, ভয়ে বসি, এমন একটা ঘরের মধ্যে বসছি যেই ঘরের সাথে বেয়াদবি হইলে আর ক্ষমা নাই, এই জন্য অনেক ভয় লাগে নামাজ আদায় করার আগ পর্যন্ত। সুম্মা কুম ইলা সালাতি, ইমাম সাহেব আসার পর অথবা আমি নিজেই নামাজের মধ্যে দাঁড়ায় যাই। সুম্মা কুম ইলা সালাতি, নামাজের মধ্যে দাঁড়ানোর পর খেয়াল করে শুনবেন তিনি কি বললেন, আমি নামাজে দাঁড়াই, ওয়া আজালুল কাবাত বাইনা হাজিবাইয়া, এই যে আমার এই পাশে একটু কালো লোম আছে, এখানে আছে ডান বাম পাশে, আমাদের ভাষায় এগুলোকে কি বলি? আপনার কথা আসতে বলেন গেল ভাই, আমার কথা খারাপ লাগতেছে, তাহলে দোয়া করে দিই আল্লাহুম্মা, না চলবে? তাহলে বলুন ডান বাম পাশে চোখের উপর একটা চুল আছে, কি বলে ব্রো? তিনি ডাক দেয়া বললেন, ওয়া আজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া, আমি এমন ভাবে নামাজি দাঁড়াই যেন কাবাটা আমার দুই ভোড়োর মাঝখানে। আল্লাহু আকবার, কাবাটা আমার ভোড়োর মাঝখানে, তাহলে কেমন মনোযোগ। আর আমি আপনি নামাজে দাঁড়াই, আমার চোখের ভাঁজ এমন ভাবে থাকি, আরে কালকে তো 10,000 টাকা লস খেলাম, না জানি আজকের কি খবর, কথা বলেন না কেন? আর সাহাবী বলল, ওই সালফে সালেহিন বললেন, ওয়া আজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া, আমি আমার ভোড়োর মাঝখানে কাবাকে নিয়ে আসি, ওয়াসসিরাত তাহতা কদামাইয়া, ওয়াসসিরাত তাহতা কদামাইয়া, পুলসিরাতের পোল পার হতে হবে। কলিজার ভাইরা আমার, আপনার কাছে খুব আওয়াজটা বা এই কথাটা আপনার নরম মনে হতে পারে, কিন্তু এই কথাটা পড়বার পর আমার দিলের মধ্যে ক্রন্দন ভয় শুরু হয়ে গেছে। তিনি বললেন, ওয়া আজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া ওয়াসসিরাত তাহতা কদামাইয়া, আমার পায়ের নিচে আমি পুলসিরাতকে নিয়ে আসি, যেই পুলসিরাত আমাকে পার হতে হবে। কলিজার ভাইরা আমার, কত কঠিন ভাবে আপনাকে আমাকে পার হতে হবে পুলসিরাত। তিনি ডাক দেয়া বললেন, আমার এত ভয়, পুলসিরাতের পোল পার হওয়া এত কঠিন, এই ভয় আমার অন্তরে চলে আসে। এই ভয়ে আমি আমার পুলসিরাতকে, আমার পায়ের নিচে আছে পুলসিরাত, এই ভয় করে পুলসের নিচে আছে আগুন, এই ভয়ে আমি নামাজে দাঁড়াই। ওয়াল জান্নাত আন ইয়ামিনি ওয়ান নার আন শিমালি, ওই সাহাবী ওই সালফে সালেহিন বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওয়াল জান্নাত আন ইয়ামিনি, জান্নাতকে আমার ডান পাশে আল্লাহ দাঁড় করে দিয়েছেন। কেমন নামাজ, আর আমার আপনার নামাজ কেমন? ওই ব্যক্তি বলেন, ওই সালফে সালেহিন বলেন, নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ পাক যেন জান্নাত আমার ডান পাশে, আর ওয়ান নার আন শিমালি, জাহান্নাম আমার বাম পাশে। ভালো করে নামাজ আদায় করলে জান্নাত, আর যদি খারাপভাবে নামাজ আদায় করি আমার আপনার ঠিকানা হবে কোথায় বলেন? এমনভাবে একজন মানুষ নামাজে দাঁড়ায় ব্যাখ্যা করেন তিনি, ওয়ান নার আন শিমালি, জাহান্নাম আমার বাম দিকে, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এইভাবে আমি ভয়ে নামাজের মধ্যে দাঁড়াই। ওয়া মালাকাল মাউত ওয়ারাই, তিনি ডাক দিয়ে বললেন, আমি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াই যেন মালাকুল মউত আজরাইল আমার পিছনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। হায় রে, আল্লাহর ভয়ে কেমন নামাজ তিনারা পড়তেন। ওয়াল মালাকাল মাউত আন ওয়ারাই, মালাকুল মউত আমাকে ধরে ফেলবেন, এই ভয় নিয়ে আমি নামাজে দাঁড়াইলাম। কিসের মধ্যে দাঁড়াইলাম? নামাজের মধ্যে দাঁড়াইলাম। আযুন্নুহা আখিরা সালাতি, এরপর আমি চিন্তা করি, আজকে যে আমি নামাজে দাঁড়াইলাম, এই নামাজটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। আযুন্নুহা আখিরা সালাতি,
এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়াই। আর আমি এই যে আমি চোর নামাজের মধ্যে দাঁড়াই। এই নামাজের পর আজকে কেমনে 10,000 টাকা ইনকাম করব, কেমনে আরেকজনের হক মেরে বাড়ির মধ্যে সন্তান এবং বিবি নিয়ে ভালো থাকবো, এই চিন্তা আমার আপনার ভিতরে আছে না নাই? আর সালফে সালেহিন কি বললেন? আমি চিন্তা করি আযুন্নুহা আখিরা সালাতি, শেষ আযুন্নুহা আখিরা সালাতি, আমি ভয়ে নামাজ দাঁড়াই যে এটা আমার জীবনের শেষ নামাজ। সুম্মা আকুমু বাইনার রাজাই ওয়াল খাউফ, আমি ভয় এবং আশা নিয়ে নামাজে দাঁড়াই। ওয়া উকাব্বিরু তাকবীরান বিতাহকীকিন, আমি বড় চিন্তা ভাবনা করে তাহকীক করে তাকবীর দিয়ে আল্লাহু আকবার। ওয়া আকরাউ কিরাআতান বিতারতিলিন, আমি খুব তারতিলের সহিত কিরাত পাঠ করি। সুম্মা আরকাউ রাকিআন বিতাওয়াদুইন, আমি খুব ভয় নিয়ে রুকু আদায় করি। ওয়া আসজুদু সুজুদান বিতাখাশশুইন, আমি বড় নম্রতার মধ্যে ভয় নিয়ে সিজদা আদায় করি। ওয়া আতবাউ আল ইখলাস, ওই সালফে সালেহিন বলেন ইখলাস নিয়ে নামাজ আদায় করি যাতে করে আল্লাহ আমার নামাজ আদায় করে নেন। নামাজ তো ঠিক পড়ি কিন্তু নামাজের মধ্যে আমার কান্না আসে এইভাবে, সুম্মা লা আদরি আকুবিলাত আমলা, আমি নামাজে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইভাবে নামাজ আমি শেষ করি। কিন্তু আমার ভিতরে বড় ভয় লাগে, আজকে যে আমি ইশারের নামাজ পড়লাম এই নামাজটা আল্লাহ কবুল করছেন কি করছেন না, এই ভয় নিয়ে আমি নামাজ শেষ করি। তাহলে বলুন এমন নামাজই আমাদের সমাজে এখন পাওয়া যায়? পাওয়া যায় না। দোস্ত, এমনভাবে যদি নামাজ পড়তে পারেন, যদি এমনভাবে নামাজ আদায় করতে পারেন, 1 মিনিটে একটা কথা না হলে এটার সাথে মিলবে না। এমনভাবে যেইভাবে সালফে সালেহিন নামাজের তালিম দিয়েছেন, এমনভাবে নামাজ আদায় করতে পারলে হাদিসে কুদসির 1 লাইনের একটা হাদিস, বুখারীর 4502 নম্বর হাদিস, রাবি হযরত আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, হুজুর সুজুদ যদি কেউ নামাজ আদায় করে, নবী বলেন, আল্লাহ বলেছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সৎ নেককার নামাজি পরহেজগার মানুষদের জন্য আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রাখলাম, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রাখছি নামাজীদের জন্য, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ আজও পর্যন্ত দেখে নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি